আজকে আমি রান্না করে দেখাবো লোটে মাছের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে লোটে মাছের ঝাল বা লোটে মাছের ঝুরি, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। বেগুন দিয়ে লোটে মাছের ঝাল বা লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 1 কেজি মতো লোটে মাছ। লোটে মাছের মাথাটাকে ফেলে দিয়ে আমি মাঝারি সাইজের টুকরো করে লোটে মাছটাকে কেটে নিয়েছি। এবারে লোটে মাছটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মাছটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাছটা জল দিয়ে ধুয়ে নেবার পর এবার মাছের জলটাকে ঝরিয়ে নেব। মাছের জলটাকে ঝরিয়ে নেবার পর এবার একটা কড়াইয়ের মধ্যে জল ঝরানো লোটে মাছটাকে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে লোটে মাছটাকে সেদ্ধ হতে দেব। চার মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকা দেওয়ার ফলে কিন্তু লোটে মাছ থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, আর লোটে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। লোটে মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার জল ঝরিয়ে লোটে মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। পুরো লোটে মাছটাকে আমি জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে লোটে মাছ থেকে জল বেরিয়েছে। এবার এই জলটাকে আমি ফেলে দেব। এবারে জল ঝরানো লোটে মাছের মধ্যে যে কাঁটাটা আছে, সেই কাঁটাটাকে ঠিক এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে বেছে ফেলে দেব। দেখুন একটা কাঁটা আমি বেছে নিয়েছি। এই একইভাবে কিন্তু বাকি লোটে মাছটারও কাঁটাটাকে আমি কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে বেছে তুলে ফেলে দেব। অনেকেই আছে লোটে মাছে কাটার জন্য খেতে চায় না, তাই এইভাবে যদি লোটে মাছটাকে আগে একটু সেদ্ধ করে নেওয়া হয়, লোটে মাছের মধ্যে যে কাঁটাটা আছে সেই কাঁটাটা কিন্তু খুব সহজেই বের করা যায়। লোটে মাছের কাঁটাটাকে আমি বেছে নিয়েছি। এবার একটু হাত দিয়ে দেখে নেব যে লোটে মাছের মধ্যে আর কাঁটা আছে নাকি। লোটে মাছের মধ্যে কিন্তু একটাও কাঁটা নেই। লোটে মাছের কাঁটাগুলো বেছে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে আর মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব। দু মিনিট সময় ধরে আমি ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আদা রসুন বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর আরও মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে লোটে মাছের
ঝুড়িটা খেতে কিন্তু ততই ভালো হবে। মিনিট 3 সময় ধরে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাটা ছাড়ানো লোটে মাছ। লোটে মাছটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লোটে মাছটা মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলার সাথে লোটে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দশ মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন লোটে মাছের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 5 মিনিট আমি লোটে মাছটাকে রান্না করে নেব। লোটে মাছটা রান্না হতে হতে এবার কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনের মধ্যে দেব অল্প পরিমাণে একটু নুন আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে বেগুনটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বেগুনটাকে একটু লম্বা টুকরো করেও কেটে নিতে পারেন। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা যখন ভাজা হয়ে যাবে এবার মিনিট 5 সময় ধরে আমি লোটে মাছটাকেও রান্না করে নিয়েছি। দেখুন লোটে মাছের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে সবশেষে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন, দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। এবারে ভেজে রাখা বেগুন, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচানোটা দেবার পর লোটে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ধনেপাতার গন্ধটা লোটে মাছের মধ্যে খুব ভালো করে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন দিয়ে লোটে মাছের ঝুড়ি, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।